السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أصدق من الله حديثا. দুই দিন ব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত ঢাকার প্রাণকেন্দ্রে বংশাল এরিয়ায় সুপরিচিত সুরিটোলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই বিশাল তাবলিগি ইজতিমার সম্মানিত বর্ষিয়ান সভাপতি, যিনি আজকে আপনাদের প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হয়েছেন, আর আমরা সাবেক হয়ে গেছি। ঘোষণার মধ্যে বারবার আসছে সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক নায়েব। আমরা সাবেক, যতক্ষণ পর্যন্ত না আবার আমাদের কাউকে সুপ্রতিষ্ঠিত করা হবে নিজ নিজ দায়িত্বে, অন্য কোনো দায়িত্বে, ততক্ষণ পর্যন্ত আমরা সাবেকই আছি। এখনো পর্যন্ত যেহেতু দায়িত্ব বন্টন করা হয়নি, সুতরাং আমরা সাবেক। এটা আমাদের সাংগঠনিক নিয়ম এবং সিস্টেম। আমাদের সেশন শেষ, সবাই পদত্যাগ করেছি, এখন আমরা পদশূন্য, তবে পা শূন্য ল্যাংড়া নই আর কি, হাঁটাচলা করছি আলহামদুলিল্লাহ। শুধু আমিরে জামাতের নির্বাচন হয়েছে, সিস্টেম অনুযায়ী আমরা চলি। কাজে আপনাদেরকে সিস্টেমেরই দাওয়াত দেই, কোরআন এবং হাদিস সিস্টেমের নীতি। মহাজনসমারোহ, নীতি নেই, সিস্টেম নেই, আদর্শ নেই, পদ্ধতি নেই, শৃঙ্খলা নেই। এই জনসমারোহ হলেও যা, না হলেও তা, কিচ্ছু যায় না, আসেও না। জাতিকে কিছু দিতেও পারবেন না, জাতি আপনাদের কাছে কিছু আশাও করবে না। সূরা নূরের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করুন। আজকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম ওই জায়গায়। আল্লাহ পাক বলেছেন, সত্যিকার মোমেন তারাই যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইযা কানু মাআহু আলা আমরিন জামি', যদি কোনো সামষ্টিক কাজে একত্রিত হয়, সেখান থেকে তারা বের হয় না যতক্ষণ পর্যন্ত না অনুমতি প্রার্থনা করে। যদি তারা কোনো কাজে অনুমতি চায়, যদি সেটা গ্রহণযোগ্য হয়, শরীয়ত সম্মতি হয়, হে নবী আপনি যাকে খুশি অনুমতি দিবেন, যাকে খুশি অনুমতি দিবেন না। আর আল্লাহ পাক জানেন, কারাইয়াতাসাল্লালুনা লিওয়াদা, একেবারে কোরআনের আয়াত বলছি। আরবি ভাষায় ফুটবল খেলার আইনে অফসাইডকে বলা হয় তাসাল্লুল। এটা কোরআন থেকে নেওয়া। ইয়াতাসাল্লালুনা লিওয়াদা, পিছনে পিছনে তাকে তাকে, বক্তার দিকে তাকে, নেতার দিকে তাকে, এই আড়াল দিয়ে ফসকে ফসকে চলে যায়। ইয়াতাসাল্লালুনা লিওয়াদা, এগুলা সিস্টেম নয়। তবে যাদের শরীয়ত ওজর আছে, টিকতে পারছেন না, তাদের অন্য বিষয়। আজকে আমাদের প্রোগ্রাম ফিক্সড। আমরা এটাই শিখতে চাচ্ছি এবং শেখাতে চাচ্ছি। বক্তৃতার কতদিন করব? আমিরে জামাত অসুস্থ, সেক্রেটারি জেনারেল অসুস্থ, আমি আর বা কতদিন টিকবো? টেকা সম্ভব না। কিন্তু যদি দেখি জাতি সুশৃঙ্খল, কম সুশৃঙ্খল, তারা নিয়মতান্ত্রিক, তারা পদ্ধতিগতভাবে চলাফেরা করে, বক্তৃতার আর প্রয়োজনই নেই। আলহামদুলিল্লাহ। বক্তৃতা করে কি করব? বক্তৃতার প্রয়োজন নেই। মাশাআল্লাহ, আপনারা সুশৃঙ্খল। আলহামদুলিল্লাহ, আমরা টাইম নির্ধারণ করে দিয়েছি। ইনশাআল্লাহ শাহেখ আব্দুর রাজ্জাক সাহেব 11:30টার মধ্যে বক্তব্য শুরু করবেন। আশা করছি 1টার মধ্যে তিনি বক্তব্য শেষ করবেন, এবং যদি একটু আগে শেষ করেন, আমিরে জামাত আপনাদেরকে বিদায় দিবেন। খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা ঠিকঠাক টাইম মতো চলে যাবেন, এবং এটাই হলো সাংগঠনিক জীবনের মূল শিক্ষা। সম্মানিত ভাই, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সূরা আন-নিসার 87 নম্বর আয়াত। আল্লাহু নাযালা আহসানাল হাদিস
কিতাবাম মুতাশাবিহা সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা সূরা আল কাহফের 6 নম্বর আয়াত ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন সূরা আল আরাফের 185 নম্বর আয়াত এবং সমর্থক আয়াত রয়েছে সূরা আল মুরসালাতের 50 নম্বর আয়াত। আরও অনেক আয়াত রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি না, কেননা আমার একেবারে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। সময় তো ভাই, আহলুল হাদিস নিয়ে সামান্য কথা। আহল মানে হলো বাসিন্দা, আহল মানে হলো ধারক, আহল মানে হলো বাহক, আহল মানে হলো অধিকারী, আহল মানে হলো পরিবারের সদস্য। যেরকম বলা হয় আহলুল ইলম, বিদ্যার ধারক, বিদ্যার বাহক। সংক্ষেপে যা বলছি, কোরআন হলো আল্লাহর হাদিস। কোরআন কার হাদিস? 4টি আয়াত আমি উল্লেখ করেছি যেখানে কোরআনকে আল্লাহর হাদিস বলা হয়েছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মা উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফি'লান আও তাকরিরান আও মিন সিফাতিল খালকি আও খুলুকিয়্যা। বিস্তারিত ব্যাখ্যা দিব না। আল্লাহ নবীর কথা, কাজ এবং সমর্থন এবং তার দৌহিক গঠন বা চরিত্রের যা কিছু আমাদের কাছে সহিহ সনদে বর্ণিত হয়ে পৌঁছেছে তার সবই কি আল্লাহ নবীর হাদিস। তার সবই কি আল্লাহ নবীর হাদিস। ওহী কয় প্রকার? ওহী কয় প্রকার? ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হলো আল্লাহর কালাম, আর ওহী গায়রে মাতলু হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সোজা কথা, সংক্ষেপ কথা, আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস দুটিকে যারা পাঠ করে এবং অধ্যাপনা করে, যারা এটাকে ছড়ায়, এগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং এর ধারক, এর বাহক এবং এই দুইটির বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র হোক, আক্রমণ আসুক না কেন, বিকৃতি যদি কেউ করে, তার যারা প্রতিরোধ করে, যুগে যুগে তারা আহলুল হাদিস নামে পরিচিত। বোঝা শেষ হয়েছে আপনাদের? সোজা কথা, সংক্ষেপ কথা। এখন কোনো ভাইয়েরা অভিযোগ উত্থাপন করে এরা শুধু হাদিস মানে, কোরআন মানে না। আমি বলে যে নিছক আক্রমণ। আমাদের ভাইরা কিছু কিছু স্লিপ অফ টাং করেছেন। আমি ভাইদেরকে অনুরোধ করি যে আপনারা কয়েকটা বই ভালোভাবে পড়ে নেবেন, তাহলে স্লিপ অফ টাংগুলো হবে না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব আমাদের জন্য মাযহাবের সাথে, ইমামদের সাথে এই ধরনের কথা বলতে হবে, এই ধরনের আচরণ করতে হবে, সে শব্দ, সে বাক্য, সে ভাষা আমাদেরকে দিয়ে গেছেন। ফেরকাবন্দি বনাম অনুসরণীয় ইমামগণের রীতি বইটা আমার কাছেই রয়েছে, এখানেই রয়েছে। বইটা মেহেরবানি করে আপনারা পড়ে নেবেন। আহলে হাদিস প্রসঙ্গে ধারণা যদি আপনারা প্রথমে তোমাদের নিতে চান, আল্লামা আব্দুল্লাহ আল কাফি রচিত আহলে হাদিস পরিচিতি বইটা একটু পড়ে নেবেন। ডক্টর গালেব সাহেব সংক্ষেপে লিখেছেন আহলে হাদিস কি ও কেন, এটা একটু পড়ে নেবেন। তার যে থিসিসটা রয়েছে আহলে হাদিস আন্দোলনের উপরে ডক্টর গালেবের, এই থিসিসটা একটু পড়ে নেবেন। তাহলে আপনারা যত কথা এলোমেলোভাবে বলছেন, অগোছালোভাবে বলছেন, বিক্ষিপ্তভাবে বলছেন, সেগুলো অত্যন্ত গোছালোভাবে আসবে এবং সুশৃঙ্খলভাবে আসবে। বিদ্যা ছাড়া, জ্ঞান ছাড়া, মনীষীদের লিখিত এবং বক্তব্য পড়ে নিজেদের বক্তব্যকে সুশৃঙ্খল করা ছাড়া সুগঠিত কিছু আমাদের আশা করা যায় না। এটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে গেলাম। সম্মানিত ভাই, আমার সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আহলে হাদিস নতুন কিছু নয়। না নতুন কিছু? যখন আমরা বলি আহলুল হাদিস, আমাদের সামনে কি ভেসে ওঠে? কার হাদিসের কথা ভেসে ওঠে? কার হাদিস? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর আল্লাহর হাদিস কোনটা? কোরআন। ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। উৎকৃষ্টতম হাদিস কোনটা? আল্লাহর কিতাব। আর আল্লাহর নবীর হাদিস প্রসঙ্গে আমি বলেছি, কাজে আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস দুটো মিলেই যে বিষয়টা দাঁড়ায়, সেটাকে যারা একেবারে নির্দ্বিধায়, নিঃসংকোচে তার সামনে নিজেদেরকে সারেন্ডার করে দিয়ে নির্ভেজালভাবে গ্রহণ করে এবং আমল করে, তারা এই যুগে যুগে কি আহলুল হাদিস। সহিহুল বুখারীতে হাদিস এসেছে, সহিহ মুসলিমও হাদিস এসেছে, সাওবান থেকে বর্ণিত
মুগীরা থেকে বর্ণিত, অন্যান্য সাহাবা থেকে বর্ণিত, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। যে কিয়ামত পর্যন্ত একটি দল হক নিয়ে বিজয়ী থাকবে, কেউ তাদেরকে প্রতিরোধ করে, প্রতিহিংসা করে এবং তাদেরকে পরাজিত করার চেষ্টা করে, তাদেরকে কটাক্ষ করে, আক্রমণ করে, দলিল প্রমাণ দিয়ে কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। সহিহ হাদিস, কিছুরই দরকার নেই, ধীর স্থিরভাবে শুধু মাথার মধ্যে নিয়ে যান। আমি বক্তৃতা করতে উঠে নেই, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে উঠেছি। আমি দেখেই সুখী, আমার এখন বক্তৃতার সময় শেষের দিকে এসেছে, আমি দেখেই সন্তুষ্ট যে আপনারা বুঝতে পারছেন, উপস্থিত হতে পারছেন, সুশৃঙ্খল হতে শিখছেন। বক্তব্যের আর দরকার নেই, যেহেতু আমার সামান্য টাইম রয়েছে, টাইমটুকু শুধু আমি কাজে লাগাচ্ছি এবং আপনাদের যেন কাজে লাগে, পয়েন্টগুলো যেন মাথায় থাকে, এইটুকুই আমি দিয়ে যেতে চেষ্টা করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামত পর্যন্ত হক নিয়ে যে বিজয়ী থাকবে এই দলটা কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিসে ফালা নাদরি মান হুম। এরা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমার জানা নাই এরা আর কারা হতে পারে। সংক্ষেপ কথা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই ফিতনার উত্থান হলো। আব্দুল্লাহ ইবনে সাবা, এই ইহুদির বাচ্চা, মুসলমানের রূপ ধারণ করে মুসলমানদেরকেই একটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করতে প্ররোচনা দিয়ে গেল। গুগাইরা থেকে শুরু করে 40 দিন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে ঘেরাও করে রেখে তার বিরুদ্ধে বহু অভিযোগ উত্থাপন করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রত্যেকটারই জবাব দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি সাহাবীরা বললেন যে আপনি যদি নির্দেশ দেন তাহলে আমরা বিদ্রোহ দমন করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ওসমানের জীবন রক্ষার জন্যে আমি কোনো মুসলমানের রক্ত এই পৃথিবীতে ঝরতে দেব না। একটা জিনিস মনে রাখবেন, আগের যুগের খলিফারা বিদ্রোহ দমন করতে গিয়ে মানুষের রক্ত ঝরবে এই জন্য নিজের জীবনকে দিতে কুণ্ঠাবোধ করেন নাই। আল্লাহ যদি ওদেরকে হেদায়েত করে সরে যাবে, কিন্তু আমি খলিফাতুল মুসলিমিনের জীবন রক্ষার জন্য একটা মানুষের রক্ত ঝরানো যাবে না। আগের যুগের খলিফাদের জীবন 3 জনই শাহাদাত বরণ করেছেন। আপনারা খুব ভালো করে ইতিহাস জানেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জনই কিন্তু শাহাদাত বরণ করেছেন, কিন্তু তাদের জীবন রক্ষার জন্য একটা মানুষের এক ফোঁটা রক্ত তারা ঝরতে দেন নাই। এরা খলিফাতুল মুসলিমিন। আজকে তো কত প্রোটোকল, কত সিস্টেম, কত গার্ড, রাজা যত বলে, পারিষদ দলে বলে তার শতগুণ, কত গণতন্ত্র, কত মনুষ্যত্বের কথাবার্তা, কত মিঠা মিঠা বলি কত জায়গায়। কোথায় মনুষ্যত্ব, কোথায় মানবতা, কোথায় মানুষের জীবন? সম্মানিত ভাই বোনেরা, আমি যা বলছি সংক্ষেপে, গোগাইরা এবং সেই বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পেয়ালা পান করে দিলেন। বিদ্রোহ দমন হলো না। সেখান থেকেই তার পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শিয়াদের উদ্ভব হলো, খারেজিদের উদ্ভব হলো, জাহমিদের উদ্ভব হলো, কাররামিয়াদের উদ্ভব হলো। আস্তে আস্তে এরা মুসলিম বিশ্বকে এমনভাবে ছেয়ে নিল যে এদের মোকাবেলা করা অনেকটা কঠিন হয়ে পড়ল। খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেষ্টা করে পারলেন না, ধরা পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী ধরা পড়ার পরে সে লোকটা বলছে, আমাকে একটু ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট 2টা মানুষকে হত্যা করে আল্লাহর কাছে জান্নাত চাবো। এক নিকৃষ্ট মানুষ এই আলীকে হত্যা করেছি, মুয়াবিয়া বাকি আছে, ওকে হত্যা করে আমি জান্নাতে যেতে চাই। আকীদা, বিশ্বাস, মানুষের বিশ্বাস। এখন এই যদি কেউ বলে যে আহলে হাদিসরা হাদিস মানে না, আহলে হাদিসরা কোরআন মানে না, আহলে হাদিসরা পথভ্রষ্ট, আহলে হাদিসরা কাদিয়ানি, আহলে হাদিসরা শিয়া, তাহলে তাদেরকে আমরা কি আর বলতে পারি? এমন যুগতে গেছে খলিফাতুল মুসলিমিনকে হত্যা করে যারা জান্নাতে যাবে এটাও বলেছে। সম্মানিত ভাই, এই যুগ গেল, তারপরে আসলো হাদিস জাল করার যুগ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যুগ কিন্তু শেষ হয় নাই, পরবর্তী শিয়ারা এখনো আছে। ইরানে একটা রাষ্ট্র গঠিত হয়েছে, বহু যুবকেরা উদ্বেলিত, ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র। আরে ভাইরা, আমেরিকার বিরুদ্ধে দুটা স্লোগান দিলেই ইসলামিক রাষ্ট্র হয় নাকি? এই কোরআনের মধ্যে সন্দেহ আছে যারা বলে এখান থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা তুলে দিয়েছে, এমন কথা যারা বলে, আজানের মধ্যে যারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলী খাতিব খলিফাতুল্লাহ, এই সকল ভাষা যারা প্রয়োগ করে তাদের আবার ইসলামী রাষ্ট্রই কি আর অন ইসলামী রাষ্ট্রই কি, সেখানে কিছুই নাই। এই সকল ধোঁকা খাওয়ার কোনো প্রসঙ্গই নাই, পরিষ্কার কথা বলছি। যারা খারেজিরা মনে করে যেখানে সেখানে মানুষ হত্যা করা বৈধ, আমরা সুস্পষ্ট বলে দিতে চাই, এখনো যারা আমরা জানি রাষ্ট্র সেকুলার, আমরা জানি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ইসলামী বিধিবিধান নাই, তারপরেও শাসকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সালাত আদায় করেন, তারা নিজেদেরকে অমুসলিম ঘোষণা করেন নাই। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এমতো পরিস্থিতি থাকলেও তাদেরকে কাফের ঘোষণা দিয়ে হত্যা করা যাবে না, তোমার দায় দায়িত্ব কে নেবে? এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটাই আহলুল হাদিসদের আকীদা। আমরা ওইটাই বিশ্বাস করি। তাড়াহুড়া আমাদের একটু নেই, আমাদের অত ত্রস্ততা নেই, অত ফতোয়াবাজি নেই, আমাদের কাউকে বোমা মেরে হত্যা করে দিন কায়েম করতে হবে এই সকল ধারণাও আমাদের নেই, একদম নেই। এই সকল চিন্তা আমরা করি না। এটা আহলে হাদিসের আকীদা নয়, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়, একদম নয়। অভিযোগ এসেছে আহলুল হাদিসরা বোমা মেরেছে, মানুষ হত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি, কয়েক ডিস্ট্রিক্টে বোমা পড়েছে, এটা নাকি আহলুল হাদিসরা করেছে। আমাদের নেতৃবৃন্দ উনি এই জাতীয় অভিযোগের মধ্যে পড়ে আমাদের আমিরে জামাত 16 মাস জেল খেটেছেন, 16.5 মাস। ডক্টর গালেব সাহেব জেলে কোন কোটালীপাড়ায় বোমা পড়েছে, উনি 67 বছরের বৃদ্ধ তখন, আমার তার বয়সের হিসাব আছে, তখন থেকেও তিনি চেয়ারে বসে সালাত আদায় করেন। কোন কোটালীপাড়া, তারপরে কোন বগুড়ায়, কোন কোন জায়গায় বোমা পড়েছে, সব নাকি উনি করেছেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর গালেব সাহেব করেছেন। বাংলাদেশের অতি উৎসাহী পত্রপত্রিকাগুলো একেবারে দারুণভাবে লেখে তারা তাদের হাউস মারলেন, শখ দেখালেন। সম্মানিত ভাই, এই সকল আকীদা আহলুল হাদিসদের নয়, আর বাংলাদেশে তো থাকতেই পারে না। এই জন্যই বলছি, এই বাংলাদেশটা 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডটি প্রতিষ্ঠার পিছনে আহলে হাদিসের যত অবদান, আর কারো ওই মাপের অবদান আদৌ নেই। সোজা কথা বলছি, একেবারে পরিষ্কার কথা। 56,000 এই ভূখণ্ড, বর্গমাইলের ভূখণ্ড ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে আনতে হয়েছে, হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে আনতে হয়েছে, শিখদের কাছ থেকে ছিনিয়ে আনতে হয়েছে। কান বাপের বাটার সাধ্য আছে, বলুন যে আপনারা সেখানে নেতৃত্ব দিয়েছেন। আজকে আমার ভাইরা বলে থাকেন আহলে হাদিস ইহুদিদের দালাল, আহলে হাদিস খ্রিস্টানদের দালাল, আহলে হাদিস নামটাই নাকি ইংরেজরা দিয়েছে। সমানে বক্তৃতা করে বেড়াচ্ছে। আমি আপনাদের সামনে আর আগেও বহু নাম ধাম পেশ করেছি, আজকে আবার আপনাদের সামনে রিপিট করছি ওই বক্তা ভাইদের জন্য। শেখ মুজিবুর রহমান সাহেব তার বইয়ের মধ্যে লিখেছেন, আমরা তো এখন জেহাদের নাম শুনলেই একেবারে অতিষ্ঠ হয়ে উঠি। বামপন্থী ভাইয়ের এটার সুযোগ গ্রহণ করেন, জেহাদ খারাপ, জেহাদ খারাপ, জেহাদি ভাই, জেহাদি বই পাওয়া গেছে। প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা কোন দেশে বসবাস করেন? কোরআনের মধ্যে খালি জেহাদেই ভরা। এই দেশটা স্বাধীন হয়েছে জেহাদের উপরে। শেখ সাহেব স্বীকার করতেছেন যে সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলন ইতিহাস আমার জানা ছিল, কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানরা ব্যবসা বাণিজ্য, জমিদারি, সিপাহীর চাকরি থেকে কীভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা। কেন? মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে, তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত। ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল? হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জেহাদে শরিক হয়েছিল। তিতুমিরের জেহাদ, হাজী শরীয়তুল্লাহর ফারাইজি আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলতাম। অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান 22 এবং 23 পৃষ্ঠা। আমরা তো সেই ওহাবিরই পরবর্তী বংশধর, সেই ফারাইজি আন্দোলনের পরবর্তী বংশধর, তিতুমিরের পরবর্তী বংশধর। এই যে বংশালের মসজিদ,
দেখতেছেন, এর আগেও বলেছি, আবার আমি রিপিট করে যাই, 1874 সালে প্রতিষ্ঠিত ভট্টু হাজি বর্দে মুজাহিদ হাজি বদরুদ্দিন আব্দুর রহমান পিএইচডি সাহেব সাবেক সেক্রেটারি জেনারেল লিখেছেন, কেউ তো পড়েন না, বইটা পড়ে দেখুন। উনি যাইতেন বাংলাদেশ থেকে, এই পূর্ববঙ্গ থেকে চামড়া নিয়ে যেতেন, কলিকাতায় রপ্তানি করতেন, কলিকাতার থেকে টিন নিয়ে আসতেন এই ঢাকায়। ওই সময় সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদের সাথে সাক্ষাৎ, সেখান থেকে তিনি এই জেহাদের উপর বায়াত করে এসেছিলেন এবং এই মসজিদের প্রতিষ্ঠা। আল্লামা মনসুরুর রহমান, যিনি এই ঢাকাতে হাদিসের দর্শ দিয়েছেন, তিনি সহ আরও কত কত নাম আমি আপনাদের সামনে কয়টা বলবো। সেই ওহাবি মামলায় যারা অভিযুক্ত ছিলেন, ইব্রাহিম টাঙ্গাইল, ইব্রাহিম চাঁদপুর, ইব্রাহিম মণ্ডল মালদহ, আলী মোহাম্মদ তালুকদার বগুড়া, আমির খান কলকাতা, আমির উদ্দিন বিন রফিক মণ্ডল মালদহ, চাঁপাইনবাবগঞ্জ, বদরুদ্দিন হাজি বদরুদ্দিন যার কথা বললাম, তিনি হলেন এই ঢাকার এই বংশাল মসজিদের মূল প্রতিষ্ঠাতা। তাকি মোহাম্মদ সরকার, তিনি হলেন দিনাজপুরের, হাসমতনাথ খান কলিকাতা, রফিক মণ্ডল তিনি হলেন মালদহর, তারপর রায়হান উদ্দিন যশোহর, শাহ মোহাম্মদ দিনাজপুর, জহির উদ্দিন টাঙ্গাইল, আশিকুল্লাহ ময়মনসিংহ, আব্বাস আব্দুল হক আব্দুল গনি, আব্দুল কুদ্দুস দিনাজপুর, আব্দুল হাদি পাবনা, আজিমউদ্দিন ঢাকা, কাজী মিয়াজান কুষ্টিয়া, মোয়াজ্জম সর্দার সাতক্ষীরা খুলনা, মুফিদউদ্দিন 24 পরগনা, মিজানুর রহমান সিলেট, মিজানুর রহমান ঢাকা, মিজানুল হকও বলা হয় তাকে, মিয়া মাসুদ গুল বগুড়া, এবং সৈয়দ আহমদ বেরলভীর অন্যান্য ছাত্র যারা ইমামউদ্দিন, আমানতুল্লাহ, আমির উদ্দিন, আজহার উদ্দিন, এমনামুল হক, আবুল হাসান নাসিরাবাদী, জামাল উদ্দিন, এই ঢাকার জামাল উদ্দিন আরেকজন, জামালুল্লাহ, বদরুদ্দিন, রইসুদ্দিন খান, রহিমউদ্দিন, জাইনুল আবেদিন, সিরাজউদ্দিন, শাহ রাসুল মোহাম্মদ, আব্দুল সামাদ বাঙ্গালী, আব্দুল সামাদ মুর্শিদাবাদী, আলিমউদ্দিন পাটনা, এনায়েত আলী পাটনা, মোহাম্মদ হোসেন পাটনা, মোহাম্মদ জামান বর্ধমান, ফয়দুর রহমান ঢাকা, নেসার আলী তিতুমির, এই যে তিতুমির কলেজ রয়েছে 24 পরগনা, আতার মুজিবুল্লাহ, নূর মোহাম্মদ চিটাগাং, যারা বালাকোটের যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের মধ্যে বাঙালি ছিলেন শরফুদ্দিন 2 নম্বর, আলিমউদ্দিন 3 নম্বর, ফয়জুদ্দিন 4 নম্বর, লুৎফুল্লাহ 5 নম্বর, সৈয়দ মুজাফর হোসেন। এরা কারা? হাউলাই আবাই ফাজিনি বিমিসলিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ, এরাই আমাদের পূর্বপুরুষ আহলে হাদিসরা। সহজ ব্যাপার নয়। আবার যারা বিএনপি করেন তারা মনে করেন না যে ওই দিকে কোনো অবদান নাই। নো, জিয়াউর রহমান সাহেবের পিতৃকুল মাতৃকুল উভয়গুলি আহলে হাদিস বগুড়ার, এবং আমার জানা মতে তাদের পূর্বপুরুষও জিহাদ আন্দোলনে শরিক ছিলেন। শেখ সাহেবের বিচরণ ভূমি এই বংশাল থেকেই শুরু। পরবর্তীতে বামপন্থী, রামপন্থী, কমিউনিস্ট যত কিছু হয়েছে এগুলা সব পরবর্তীতে হয়েছে। এদের এই দেশ এবং জাতির স্বাধীনতা আন্দোলনে, এই জাতি এবং মানুষের কল্যাণে তাদের কোনোই অবদান নাই, কিচ্ছু না। সম্মানিত ভাই, যা আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত কুরআন এবং সহিহ হাদিসের আন্দোলন নিয়ে যারা সঠিক পথে নেতৃত্ব দিয়েছে তারা যুগে যুগে আহলে হাদিসই ছিলেন। সোজা কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এবং নামগুলোও আমি আপনাদের সামনে বলে দিলাম। কাজে যে ভাইয়েরা আমাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন আমরা নাকি ইংরেজের দালাল, আপনারা খালি পড়ে নেবেন উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমানসরা, একটু পড়ে নেবেন। মহারানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে তিনি এই দেশের স্ট্যাটিস্টিক্স প্রধান ছিলেন। তিনি দি প্রেজেন্স অফ ওহাবিস ইন এ ডিস্ট্রিক্ট ইজ স্ট্যান্ডিং মিনেস টু অল ক্লাসেস, তিনি ইংরেজিতে বইটা লিখেছেন, বাংলায় অনুবাদ হয়েছে, আনিসুজ্জামান অনুবাদ করেছেন, সেটা একটু পড়ে নেবেন। জামাতে মুজাহিদিন চৌধুরী গোলাম রসুল মেহের উর্দুতে লিখেছেন, 7 খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলায় অনুবাদ হয়েছে, সেটা একটু আপনারা পড়ে নেবেন। কালা থানেশ্বরী, তিনি 18 বছর আন্দামান দ্বীপপুঞ্জে ইংরেজের জেলখানায় খেটে এসে বই লিখেছেন, ওইটা একটু পড়ে নেবেন। 18 বছর আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসন থেকে আব্দুর রহিম, তিনি বই লিখেছেন তাজকিরায়ে সাদেকা, ওই বইটা একটু পড়ে নেবেন। ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, যেটা লিখেছেন প্রফেসর কিয়ামুদ্দিন আহমদ পাটনা থেকে, ওইটা একটু পড়ে নেবেন। রোদে কাউসার পড়ে নেবেন। এবং কাফি সাহেবের তিনি দাবি করেছেন 1000 পৃষ্ঠা তিনি একটা ইতিহাস রচনা করেছিলেন, বইটা আমরা এখনো পাই নাই, শুধুমাত্র এই ছোট্ট একটা বই পেয়েছি। এটাও আপনাদের ঠিক মতো পড়ে নিতে হবে। সম্মানিত ভাইও, আহলে হাদিসের আকীদার কথা বলছিলাম। মানুষ হত্যা করা, মুসলিম হত্যা করা আহলে হাদিসের আকীদা নয়, কিন্তু দুঃখজনকভাবেও সত্য, 2-1টি ছেলের সামান্যতম এবং তাদের দুর্ব্যবহার এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কাজের দায় দায়িত্ব আহলে হাদিসের উপরে
চেপেছিল। একটা কিসসা আমি বলে থাকি সহিহ মুসলিম থেকে। এই দেশ আমাদের, আমরা এই দেশের 203 রাস্তায় শুয়েছিল, 203-এর কোলেই বাচ্চা। বাঘ এসে বড় সতীনের বাচ্চাটা নিয়ে যায়। ছোট সতীন ঘুমাচ্ছিল, বড় সতীন চালাকি করে ছোট সতীনের বুক থেকে কোলে নিয়ে, বাচ্চাটা কোলে নিয়ে তারপরে নিজের সন্তান বলে দাবি করতে থাকে। বড়টা যেহেতু বড়, চাপার জোর বেশি, সিনিয়রিটি আছে, বিতর্ক করে ছোটটাকে একেবারে হারিয়ে দিল। ছোটটাই বলো তাহলে চলো দাউদ আলাইহিসসালামের কাছে যাই, উনি বিচার করে দেবেন। দাউদ আলাইহিসসালাম রাষ্ট্রনায়ক, খলিফা, বিচারপতি এবং সেনাপতি একসাথে সবই। দুইজন যাওয়ার পরে দাউদ আলাইহিসসালাম বড়টার কান্নাকাটি আর চিৎকার শুনে তিনি বললেন যে বড়টার বাচ্চা আমি ফয়সালা করে দিলাম। সুলাইমান আলাইহিসসালাম তার পুত্র, তিনি বলছেন আব্বাজান এ তো সাক্ষীও নাই, বাদীও নাই, কেউ দেখে নাই, শুধুমাত্র কান্নাকাটি আর আর্গুমেন্ট শুনে আপনি যে বড়টার পক্ষে রায় দিয়ে দিলেন, আমি কি বিচারটা একটু রিভিউ করতে পারি? বাবা বললেন যে হ্যাঁ পারো, এখান থেকে আপনাদের শিক্ষণীয় আছে। ছেলেরা যদি শিক্ষিত হয়, কোনো কিছু যদি আপনাদের পরামর্শ দেয়, পরামর্শ গ্রহণ করবেন। পুত্র সুলাইমানের রিভিউর আবেদন বাবা গ্রহণ করে বললেন ঠিক আছে, দেখি তুমি কি করো, আমি একটু দেখতে চাই। সুলাইমান আলাইহিসসালাম বললেন এই শোনো 203, বাচ্চাটা কার কোনো দলিল নেই, কোনো প্রমাণ সাক্ষ্য নেই, আমি একটা ন্যায় বিচার করতে চাই, চাকু দিয়ে কেটে সমান 2 ভাগ করে তোমাদেরকে দিয়ে দিতে চাই। বড় সতীন সাথে সাথে বলছে আমি রাজি। ছোটটাই বলছে না না না, এই বাচ্চাই আমার না, বাচ্চা বড়টাকে দিয়ে দেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন বাচ্চা ছোটটার। যে বলছে আমার বাচ্চা না, মূলত বাচ্চা তারই, কেননা কোনো মা চাবে না যে তার সামনে তার সন্তানকে হত্যা করা হোক। আপনারা ইতিহাস জানেন না, নতুন নতুন দল করেন, নতুন নতুন পার্টি করেন, নতুন নতুন ইসলাম করেন, কারো বিরুদ্ধে আমি কথা বলছি না, কিন্তু 56,000 বর্গ মাইলের যে ভূখণ্ডটা, এটা আহলে হাদিসের ত্যাগ তিতিক্ষার সংগ্রামের ফসল, এটা আমাদের সন্তান, এটা আমরা বিশৃঙ্খল হতে দিতে পারি না। আপনারা বহু কথা নিজেদের ভাষায় বলতে পারেন, আমরা পারি না। বাস স্লোগান দেওয়ার দরকার নেই, ধীরে ধীরে শুধু আপনারা একটু শুনেন, এইটুকু হলেই চলবে। এই দেশ আওয়ামী লীগের কোলে থাকবে না বিএনপির কোলে থাকবে না কার কোলে আপাতত থাকবে, এই মাথা ব্যথা আমাদের খুব বেশি নয়। আমাদের মাথা ব্যথা হলো এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা, যেটা আমাদের রক্তের বিনিময়ে মূলত, সেটাকে আমরা বিশৃঙ্খল হতে দিব না। আমরা অনেক সিনিয়র, আমরা অনেক উপরের, আমাদের ইতিহাস অনেক সমৃদ্ধ। শেখ সাহেব সেটা স্বীকার করেছেন, স্বীকার না করেও কোনো পথ নাই। অন্যের ভাষায় আমরা কথা বলতে পারি না, অন্যের শেখানো শব্দ আমাদের নয়, আমাদের শব্দ আছে, আমাদের বাক্য আছে, আমাদের ভাষা আছে, আমাদের পরিভাষা আছে, আমাদের স্টাইল আছে, আমাদের পদ্ধতি আছে, আমাদের সিস্টেম আছে। আমাদের বহু ছেলেমেয়েরা অন্যের ভাষায়, অন্যের সিস্টেমে, অন্যের বাক্যে কথাবার্তা বলে। নো নেভার, এটা হবে না। আমাদের ভাষায়, আমাদের সিস্টেমে, আমাদের পদ্ধতির ফিরে আসতে হবে। এটাই হলো সাংগঠনিক জীবনের একটা বিশাল অধ্যায় আপনাদের জন্য। অভিযোগ আনলেন আপনারা, প্রমাণিত হলো না, হলেও কিছু যায় আসে না, কেন কোর্ট যদি মিথ্যাভাবে কিছু প্রমাণিত করে এবং একটাকে জেলভাস কিছু দিয়ে যায়, আমাদের করারই বা কি আছে? আমরা বগুড়ায় এজিটেশন করলাম, লতিফ ভাই গেলেন ওখানে পারমিশনের জন্য যে মুক্তি দেওয়া হোক সালাফি সাহেবদেরকে, আমাদের উপর অন্যায় করা হয়েছে। ওসি সাহেব বললেন আপনারা সন্ত্রাসী, ওনারা বললেন যে আপনারা এই বগুড়া জেলাতেই 30 ভাগ আহলে হাদিস আছে, রাজশাহীতে আছে 40%, চাপাই আছে 50%, এরা যদি সব সন্ত্রাসী হয় আপনি কি দেশ চালাতে পারবেন? বললেন যে না, কথা তো সত্য। ওসি সাহেব বললেন পারমিশন দিয়ে দিলাম, আমার বউ আহলে হাদিস। যে কিভাবে আহলে হাদিস? যে আপনারা যেরকম বুকে হাত বাঁধেন, আমার বউ এরকম বুকে হাত বাঁধে। অর্থাৎ হানাফি মাযহাবের মহিলারা বুকে হাত বাঁধে, পুরুষেরা বাঁধে না। এই দিকটা পারমিশন দিয়ে দিলাম। যাই হোক, বহুত কাহিনী গেছে, সামনেও আসবে। ভবিষ্যতে আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি আমরা ইতিহাস জানা থাকে, আমাদের হিস্ট্রি জানা থাকে, আমরা যদি পড়ে থাকি
তাহলে কোনো সমস্যা আমাদের সামনে আসবে না। প্রশাসনকে মোকাবেলা করবেন, ওসি সাহেবকে মোকাবেলা করবেন, ডিসি সাহেবকে মোকাবেলা করবেন, আপনারা নেতৃবৃন্দকে মোকাবেলা করবেন, আপনারা সুস্পষ্ট ভাষায় কথা বলবেন। এখানে কোনো সমস্যা কখনো হওয়ার কথা নয়, আপনারা এটা জেনে নেবেন। সম্মানিত ভাই, আমরা সহিহ হাদিসের কথা বলি। সহিহ হাদিসের কথা কেন বলি? এটা শেখ সালাফি সাহেবের কাছ থেকে আমার শেখা। বোতলের পানিও পানি, ডিপ টিউবওয়েলের পানি পানি, তারপরে লাইনের পানি যেটা আসে সেটাও পানি, পেশাব পায়খানার পানিও কি পানি, সব ফ্রি। আপনার বাড়িতে যখন আমি মেহমান, আপনি কোন পানিটা আমাকে দিবেন? পেশাব পায়খানার লাইনের পানি না ট্রেনের পানি? কোনটা দিবেন? বোতলের পানিটা আগে দিবেন, না থাকলে 2 নম্বরে ওইটা দিবেন। লাইনের পানি হলে সেটা ফুটানো পানি দিবেন, পেশাব পায়খানার পানি দিবেন। আমি যদি এখানে কথা বলি, আমি যেহেতু সংগঠন নিয়ে বক্তব্য দিচ্ছি, কোরআন হাদিস খুব একটা বলছি না, এটা আমার লাইন। আজকে শেখ আব্দুর রাজ্জাক বলবেন। আমি যদি আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলি, তাহলে কি আমি ওই জাল এবং জয়ীবটাতে শুরু করব না শুদ্ধটাতে শুরু করব? এখন আমি যদি পচাটা জাল এবং জয়ীব, পচা কাহিনী গপ্প সপ্প শুরু করে দেই কোরআন এবং হাদিসের নামে, আপনি আমার ব্যাপারে কি মন্তব্য করবেন? এই লোকটা প্রতারক, এই লোকটা মিথ্যাবাদী, এই লোকটা বাজে, এই লোকটা পচা লোক, বাজে লোক বলবেন না আপনারা? আমাদের বক্তারা যারা শুরু করেন এই পচা কাহিনী দেয়া, মিথ্যা কথা দেয়া, প্রতারণা দিয়ে, তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি হবে? লক্ষ জনতা বসে বসে যদি সারা রাত শোনেন আর ওই পচা ট্রেনের পানি পান করতে থাকেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? একটু চিন্তা করে তারপরে কথাবার্তা বলে কাজ করবেন। মিশ্রিত নীতিও দেখা যাচ্ছে। আমি বলি, বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ কোনো খারাপ জিনিস নয়, কিন্তু বিচিত্রায় একটা কাহিনী পড়েছিলাম বহুত আগে। মাজেদ সর্দার সাহেবকে নিয়ে একটা কার্টুন হয়েছিল, আপনারাও চিনেন। বর্তমান তখন বাংলাদেশ জমিয়ত আহলেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি, এবং ডক্টর আব্দুল বারী সাহেব ছিলেন প্রেসিডেন্ট। বর্তমান যিনি মেয়র আছেন তার সম্ভবত নানা এবং মেয়র হানিফ সাহেবের শ্বশুর। প্রশাসন তাকে খুব মানত, একটা কিছু বললে উপরে কেউ ফেলতে পারতো না। এই ঢাকা শহরের পাইপ, খাওয়ার পানির পাইপ আর পেশাব পায়খানার পাইপ মিললে একাকার হয়ে গেছে। লোকেরা এসে বলো, সর্দার সাহেব, এই পেশাব পায়খানার পাইপ আর এই খাওয়ার পাইপ দুইটা যে একাকার হয়ে গেছে, একটু উপরে কয়ে দেন না, ঠিকঠাক করে দেখ। উনি রসিকতা করে বলেছিলেন, আরে হাউ কাউ করো কেলা, একই কোম্পানির পাইপ তো, কিছুদিন একাকার হয়ে থাকবার দাও না। এতই বিচক্ষণ লোক আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেব। এত বছর আগে উনি কেন আহলে হাদিসের সনদ উল্লেখ করলেন এর মধ্যে? আল্লাহ নবী পর্যন্ত। এখন দেখা যাচ্ছে যে আমাদের বিরোধী ভাইরা আমাদের সনদ নাই বলে অভিযোগ করছেন। হাদিসের নাকি সনদই নাই, ব্রিটিশরা নাকি আমাদেরকে উপাধি দিয়ে গেছে। সম্মানিত ভাই, একটা স্পষ্ট কথা আপনাদের জানা থাকতে হবে, সেটা হলো এই যে আমাদের হাদিসের সনদ নাই বলে, একেবারে হাদিসের সনদ দিল্লির থেকে, যেটা আমি, আমার বাবা, আমার দাদা থেকে শুরু করে একেবারে আব্দুল হক মুলতানি সাথে শুরু করে শাহ ইসহাক থেকে শুরু, সাইয়েদ নজির হোসেন, শাহ ইসহাক হয়ে শাহ আব্দুল আজিজ হয়ে শাহ ওলিল্লাহ পর্যন্ত, হানাফি সনদ যদি চান মোসলেউদ্দিন খাতিব ওবায়দুল হকের ওস্তাদ হলেন দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, আনোয়ার শাহ কাশ্মীরি ওস্তাদ, আহমদ আলী সাহারানপুরি বলেন, মাহমুদ হাসান বলেন, আহমদ আলী সাহারানপুরি বলেন, শাহ ইসহাক বলেন, একেবারে সাইয়েদ একবার শাহ ওলিল্লাহ হয়ে ইমাম বুখারী থেকে অন্যান্য ইমাম পর্যন্ত চলে গেল। আরও মনে রাখতে হবে আপনাদেরকে, শাহ ওলিউল্লাহ হলেন এই উপমহাদেশের হাদিসের সনদের মূল কেন্দ্র। শাহ ওলিউল্লাহর পরে তার পুত্র শাহ আব্দুল আজিজ। শাহ আব্দুল আজিজের কোনো পুত্র সন্তান ছিল না, তিনি তার শাহ ইসহাক হাদিসের দর্শ দিতেন। শাহ ইসহাক যখন মক্কায় চলে যান, শাহ ওলিউল্লাহর সেই হাদিসের কেন্দ্রে সাইয়েদ নজির হোসেনকে বসিয়ে যান। 60 বছর শাহ ওলিউল্লাহর সেই দর্শগাতে সাইয়েদ নজির হোসেন হাদিসের দর্শ দিয়ে 1 লক্ষ কমবেশি মুহাদ্দিস বের করেছেন। আর আপনারা বলেন হাদিসের সনদ নেই, কি বলেন আপনারা এগুলা? ইনশাআল্লাহ বীর হাটাবতে আমাকে শেখ আব্দুর রাজ্জাকের পুত্র ফোন করে বলেছে, ভারত উপমহাদেশে আহলে হাদিসের অবদান যেটা, সেই দিকে আপনি আলোচনা করবেন। সময় হলে আমি এগুলা সেখানে বলবো। আজকার হাদিসের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করছি না। সময় তো ভাই, পথে ঘাটে বহুত কথা হচ্ছে, দলিলবিহীন, প্রমাণবিহীন, এবং এই কথা আপনারা শুনছেন। আর ইন্টারনেট নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন আপনারা। এত ইন্টারনেট নিয়ে ব্যস্ত হওয়ার কি হলো? মুহাম্মদ বিন সিরিন তাবিঈ বলেছেন,
সহিহ মুসলিমের ভূমিকা খুলে দেখুন, ইন্না হাযাল ইলমা দীন, এই ইলমটা, এই জ্ঞানটা হলো দিন। দিন গ্রহণের আগে তোমরা দেখো, আম্মান তাখুযুনা দীনাকুম, দিন তুমি কার কাছ থেকে গ্রহণ করছো। ইন্টারনেটে যারা কথা বলছে তারা কোন আল্লামা, কোন মুফতি, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন সনদ, কোন অথরিটি নিয়ে তারা কথা বলে। এত কিসের ইন্টারনেট? তোমাকে কে অধিকার দিয়েছে? কোন সনদে, কোন অথরিটিতে তুমি শরীয়ত নিয়ে কথা বলো, দিন নিয়ে কথা বলো? তুমি একটা কথা ছেড়ে দাও, গোলাপান পাগলের মতো বলে, হ্যাঁ স্যার এইটা যে দেখলাম, ওইটা যে দেখলাম, সেটা যে দেখলাম। আমি বলি তারা কথা বলার যোগ্যতা রাখে না, তারা অথরিটি নয়, তাদের জন্য বৈধ নয় শরীয়ত নিয়ে কথা বলা। তোমরা ওই সকল ইন্টারনেট দেখো কেন? সময় নষ্ট করো কেন? কে দিয়েছে তাদেরকে এই রায়? ছোট্ট একটা কথা বলে আপনাদের সামনে, আমার এখন 2-3 মিনিট সময় রয়েছে। আমাদের এখানে মুফতি আব্দুর রহমান সাহেব মারা গেলেন। আমার ধারণা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, দেওবন্দের সিনিয়র আলেম হিসাবে তিনি হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন। সৌদি দূতাবাসে চাকরি করতাম, দেশের সব খবর বার্তা দিতে হয়। আমাদের যিনি অনুবাদ করেন সুলাইমান সাহেব, উনি খবর দিয়ে দিলেন ইসলামী সংবাদের কলামে যে মুফতি আব্দুর রহমান মারা গেছেন, ইন্তেকাল করেছেন। অ্যাম্বাসেডর সাহেব সব খবর অ্যাকসেপ্ট করলেন, কিন্তু ওই জায়গায় বিরাট একটা ইন্টারোগেটিভ মার্ক, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেন। মুফতি কে? মুফতি মান জাআলাহু মুফতি? মুফতি মানে কে তাকে মুফতি বানাইলো? আন্তর্জাতিক কোন আলেমদের স্বীকৃতি আছে কিনা? তুমি মুফতি লিখে দিলে। তিনি আলেম হতে পারেন, হাদিস পড়াতে পারেন, তাফসির পড়াতে পারেন, মুফতি হলেন আবার কোথার থেকে? সৌদি আরব মুফতি খুঁজে পায় না, পাওয়া যায় না 2-1টা, এত বড় বড় আলেমের দেশে। আর তোমাদের বাংলাদেশে মুফতি, অন্য কিছু লেখো, মুফতি লেখছো কেন? সব খালি মুফতি আর মুফতি, খালি আল্লামা আর আল্লামা। আর আপনারা সব বিভ্রান্তের মতো ইন্টারনেট দেখছেন আর আল্লামা আল্লামা, মুফতি মুফতি করছেন। নো, এটা একটা এলেম, এটাকে আপনাকে পরিচ্ছন্ন করে নিয়ে আসতে হবে, গুছিয়ে নিয়ে আসতে হবে। যা তা শোনাও যাবে না, যা তা বলাও যাবে না। এখানে আপনাকে সুশৃঙ্খল পদ্ধতিতে আসতে হবে। শেষ যা বলছি আপনি আপনাদের সামনে, আহলে হাদিসদের আকীদা হানাফি মাযহাবের মূল আকীদার সাথে কোনো বিরোধ নেই। কিতাবের দিকে ফিরে যান। ইমাম আউলিয়া রাহিমাহুল্লাহর আল ফিকহুল আকবরের প্রথম বাক্যই হলো আসলুত তাওহীদ ওয়া মা ইয়াসিহুল ইতিকাদু আলাইহি ইয়াজিবু আন ইয়াকুল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ইমাম আবু হানিফা তার ফিকহুল আকবরে যা বলেছেন আমাদের আকীদা তাই, এবং সেই আকীদা ইমাম আবু জাফর তাহাবীর, সেই আকীদা হলো ইবনে আবিল ইজ আল হানাফির, এবং সেই আকীদার সাথে আমাদের মিল আছে। এর জানিয়ে সামান্য যে কথাটুকু আব্দুল কাদের জিলানী তুলে ধরেছিলেন, সেটার জবাব হানাফিদের পক্ষ হয়ে আব্দুল্লাহ আল কাফি সাহেব দিয়েছেন। আমি অবাক হয়ে গেছি। সম্মানিত ভাই, তারপরে যে সকল কটাক্ষ আক্রমণ করেন, এটা আমাদের জন্য বৈধ নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম, বিরাট আল্লামা। ইমাম শাফিঈ বিরাট আলেম, আল্লামা। ইমাম মালিক বিরাট আলেম, আল্লামা। ইমাম আহমদ বিন হাম্বল বিরাট আলেম, আল্লামা। তবে ছোট্ট করে যেটা বললো, অভ্রান্ত নন, নবীও নন, রাসূলও নন। যদি কাউকে নির্ভেজালভাবে, নিরঙ্কুশভাবে মানতে হয়, তিনি কে? তিনি একজনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাইরে নয়। এটাই আমাদের আকীদা। আকীদা যা পরিষ্কার, আমল যা, একটু আগেই যেটা বলেছি, সহিহ হাদিসের উপর আমল। আমরা ওই জাল সহিব, যেটা বানানো কিস্সা কাহিনী, ওগুলো আমরা বলিও না, ওগুলো আমরা শুনিও না, ওগুলার উপর আমরা আমলও করি না। আমল করি প্রথমত সহিহ বুখারী এবং মুসলিমের উপরে, সহিহ হাদিসের উপরে। ওয়া আম্মা সহিহান ফাকাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুন আলা আন্না জামিআ মা ফীহিমা মিনাল মারফু'আল মুত্তাসিল সহিহুন বিল কাত' ওয়া আন্নাহুমা মুতাওয়াতিরান ইলা মুসান্নিফাইহিমা ওয়া আন্নাহু মান ইউহাওবিন আমরাহুমা ফাহুয়া মুবতাদিউন মুত্তাবিউন গায়রা সাবিলিল মুমিনিন। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলি বলেন, যদি সহিহান, সহিহুল বুখারী এবং সহিহ মুসলিম, যেগুলোর সনদ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম থেকে নিয়ে আল্লাহর নবী পর্যন্ত একেবারে চেইনগুলা নিশ্চিত হয়ে পরম্পরা মিশে গেছে, সেগুলো সহিহুন বিল কাত', নির্ভুল, অকাট্য, অ্যাবসলিউটলি সাউন্ড এবং শুদ্ধ। তা নিয়ে কোনো প্রশ্নই উত্থাপন করা যাবে না। যদি কেউ প্রশ্ন উত্থাপন করে, ফাহুয়া মুবতাদিউন মুত্তাবিউন গায়রা সাবিলিল মুমিনিন, সে হলো বেদাতি এবং সে মুসলমানদের পথ থেকে অন্য পথ ধরেছে। সহিহুল বুখারী বললে আর সহিহ হাদিস বলার দরকার আছে? অমুকের একটা পুত্র সন্তান হয়েছে, পুত্রটি ছেলে, এটা বলার দরকার আছে? সহিহুল বুখারী মানে সহিহ হাদিস, সোজা কথা,
সবচেয়ে উচ্চাঙ্গের, যেটা সহি প্রমাণিত, আমরা নির্দ্বিধায় সেটা সার্বক্ষণিকভাবে মেনে নিতে প্রস্তুত। এটাকে আমাদের অপরাধ, এটাকে আমাদের দোষ। উপমহাদেশ শুধু কেসা কাহিনী আর আমি বাড়াতে চাচ্ছি না। এগুলার উপরে অন্ধবিশ্বাস, অন্ধ ধারণার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আমরা শুদ্ধ পথে মানুষকে আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দাওয়াত মানুষ কবুল করছে। আমাদের ভাগ্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে ভালো এই দিক থেকে। নবুয়ত রিসালাত তার ছিল, তার সাথে আমাদের কিচ্ছু চলে না, তুলনাই চলে না। কিন্তু 950 বছর দাওয়াতি কাজ করে কম বেশি 40 জন, আর আমাদের মতো সাধারণ মানুষের দাওয়াত লক্ষ লক্ষ মানুষের চলে, লক্ষ লক্ষ মানুষের আকীদা চেঞ্জ হচ্ছে, শুদ্ধ এবং সঠিক পথে তারা এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ। আর এই আগে চলেছে বলে বিরোধিতা বাড়ছে। কিন্তু বিরোধিতা কোনো শক্ত মহল থেকে হলে খুশি হতাম। ফালতু লোক কিছু, বাজে লোক কিছু, লেখাপড়া না জানা কিছু লোকের পক্ষ থেকে একেবারে বিকারগ্রস্ত কথাবার্তা আসছে, এ নিয়ে আমার আর আপনার বিচলিত হওয়ার কিচ্ছু নেই। ওয়ালিল্লাহিল হামদ। সময়ত ভাই, আমরাও 3 কোটি 3.5 কোটি আহলে হাদিসে বসবাস করি। আগে চাকরি করতাম, সপ্তাহে মাত্র একদিন যেতে পারতাম, জানা ছিল না। এখন একটু বেশি বেশি বের হওয়ার পরে দেখছি যে 3 কেন, আব্দুল লতিফে একটু বাড়িয়ে বলেছেন মনে হয়, তবে 4 4.5 কম হবে না। প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে কত যে পড়ে আছে, আরও যে কত নতুন সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আপনার এদিকে পূর্ব এলাকায় নানান জায়গায় যে কত সমাজ, কত মসজিদ, কত সহি আকীদার, এমনকি ঊর্ধ্বতন মহল থেকে নিম্ন মহল পর্যন্ত সর্বত্র যে আকীদা এবং আমল কিভাবে ছড়ছে। মানুষ তো বুদ্ধিমান, মানুষ তো জ্ঞানী, মানুষ তো বোধ শক্তি আছে, তারা তো অন্ধ অনুকরণ আর কতদিন করবে, তারা সহিটা ইনশাআল্লাহ বেছে নেবে। কিন্তু সমস্যায় যেটা বলেছি 2টা। একটি হলো আমাদের মধ্যে ছোটখাটো ভাগাভাগি, এটাই তারা এখন খুব বড় করে দেখছেন। তোমাদের আকীদা আমল সহি, এত ভাগাভাগি কেন? আমি বলবো এটা ভাগাভাগি নয়, আকীদার ভাগাভাগি নয়, আমলের ভাগাভাগি নয়, হিংসা বিদ্বেষের ভাগাভাগি নয়। এটা শুধু কিছু সাংগঠনিক নাম মাত্র। আমরা কাউকে ভাগাভাগি বলে আক্রমণের সুযোগ আর দেব না। পরিষ্কার কথা, সুযোগ দেব না আমরা, একটু না। আপনারা বলতে পারেন, কিন্তু আমাদের মধ্যে ভাগাভাগি নেই। একই আকীদা, একই আমল, একই গতিবিধি, একই নীতির উপরে আছে। তবে সাংগঠনিক কিছু পার্থক্যের কারণে একাধিক সংগঠন, বহু সংগঠন আবার কোথায় পুরো গোরাবাই আহলে হাদিস ছিল। আমি মূলত গোরাবাই আহলে হাদিসের মানুষ, যেটা সর্বপ্রথম সংগঠন দিল্লিতে হয়েছিল 1895 সালে। 1906 সালে হলো অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স, 1913 সালে হলো আঞ্জুমানে আহলে হাদিস বাঙ্গালা, আর 1946 সালে হলো নিখিলবঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস, ইত্যাদি ইত্যাদি হতে হতে এখন মাত্র ভাইটালিটি যে 3টা সংগঠন আছে, সেটা গোড়াবাড়াও আছে, যথেষ্ট আছে উত্তরবঙ্গে। তবে সাংগঠনিক তেমন কার্যক্রম নাই, সামান্য আছে। এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এটাই এখন বৃহত্তর সংগঠন। আহলে হাদিস আন্দোলন যেটা গালেব সাহেব করেছিলেন, সেটাও কাবি সাহেবের বই থেকে নেওয়া। এই আহলে হাদিস পরিচিতের মধ্যে 101 বার আহলে হাদিস আন্দোলনের কথা বলেছেন কাবি সাহেব। আমি গুনেছি, বেশি হতে পারে, কম হবে না। 101 বার আহলে হাদিস আন্দোলনের কথা বলেছেন। আর আমরা পরবর্তীতে বাংলাদেশ আহলে হাদিস জামাত গঠন করেছি। তাছাড়া 3টি ছাড়া এ দেশে তেমন কোনো কর্মসক্ষম কোনো সংগঠন নেই। এইটাকে আপনারা হাওয়া তুলে নানান কথা বলুন, তা হয় না। তবে হিংসা, বিদ্বেষ, মারামারি, অমুকের প্রোগ্রাম আমরা যাবো না, অমুকে যেও না, অমুকে খারাপ, এই সেই যে বক্তব্যগুলো, অমূলক কথাবার্তা, এগুলো ইসলামে একদম অ্যালাউ করে না। এগুলোর থেকে আমাদের দূরে থাকতে হবে। আর 2 নম্বর, আমাদের বগি বাড়তেছে অনেক, রেল লাইনও ঠিক আছে, কিন্তু ইঞ্জিন বড়ই দুর্বল, টানতে পারতেছি না। আমি বুঝাইতে পারছি? অর্থাৎ নেতৃত্ব সংকট এত, নেতাদের প্রতিভা, প্রজ্ঞা, জ্ঞান এবং অভিজ্ঞতা, এবং বাকিগুলো আর বললাম না, তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে, ওগুলো আমি বলবো না। এতই দুর্বলতা আমাদের নেতৃত্বের মধ্যে, যা আমরা এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই রেল লাইনের বগি টানার মতো শক্তি আমাদের গায়ে নাই, ওই প্রতিভাও আমাদের নাই, ওই প্রজ্ঞাও আমাদের নাই। কাজে সম্মিলিতভাবে যদি আমরা এক ইঞ্জিন হয়ে টানতে পারতাম, তাহলে এই জাতির জন্য বিরাট কল্যাণ চলে আসতো। আমরা সেই প্রচেষ্টায় আছি। শেখ আব্দুর রাজ্জাকও হতাশার থেকেই হোক বা বিরক্তিক থেকেই হোক একটু বিরুদ্ধে কথা বলেন, কিন্তু উনিও ওনার সম্মেলনে সবাইকে দাওয়াত দেন। মুখে যাই বলুন,
মনের মধ্যে তারও ইচ্ছা যে সবাই ঐক্যবদ্ধ হোক। শেখ আকরামুজ্জামানও দুই একটা কথাবার্তা বলে থাকেন এদিক ওদিক, আসলে সেটা হতাশার থেকে বিরক্তির থেকে বলেন, মনের থেকে বলেন না। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে এই যে বিশালভোগী কোটি কোটি মানুষের এটাকে যদি সঠিক পথে দ্রুততার সাথে একমত বলিষ্ঠতার সাথে যদি নেতৃত্ব দিতে পারে, তাহলে আমরা যে উদ্দেশ্যে এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলাম সেটা হয়তোবা আমাদের দ্বারাই বাস্তবায়ন হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাবি সাহেব আহলে হাদিস পরিচিতির মধ্যে শেষ কথা যা লিখেছেন, এটা তো দুইটা ভাষণ মাত্র। 1949 সালের মুসলিম জনগণের এই আন্দোলনের অনুসারীগণের জন্য স্বতন্ত্র কোনো কলোনি বা উপনিবেশের দাবিদার হইবার উপায় নাই। মুসলিম জনগণের সাধারণ স্বার্থই হইতেছে এই আন্দোলনের অনুসারীগণের স্বার্থ, এবং জাতির পতাকাই হইতেছে ইহাদের একমাত্র পতাকা। দেশের সকল প্রকার রাজনীতিকে ইসলামী রূপ প্রদান করা এবং কোরআন ও সুন্নাহকে ভিত্তি করিয়া সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ গড়িয়া তোলাই এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য। খেলাফতের রাশেদার আদর্শে ইসলামী রাষ্ট্রের পুনর্জীবন সাধন আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক লক্ষ্য, যেটা আল্লামা আব্দুল্লাহ আল কাবি সাহেব বলে গেছেন, তারই পুনরাবৃত্তি করে কারো সাথে বিরোধ এবং দ্বিমতের কথা কোনো ধরনের ঘোষণা না দেয় সেই আহ্বান জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 মিনিট সময় বেশি নিয়েছি।